সেদিন জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কনফিডেন্স সল্ট এবং প্রথম আলো প্রেজেন্ট পাক্কা রাঁধুনি 2026 সিজন 4। ঢুকতে দেখবেন কনফিডেন্স সল্টের খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি বুথ এবং সাথে সারি সারি তাদের গিফট। এই গিফটগুলো ছিল তাদের এখানকার জাজেসদের জন্য এবং পার্টিসিপেন্টদের জন্য, যারা কনফিডেন্স সল্টের পক্ষ থেকে পেয়েছিল। অ্যান্ড ঢুকতে দেখা যাচ্ছে পার্টিসিপেন্টরা কিন্তু রান্না বান্নায় ব্যস্ত। এখানে লটারির মাধ্যমে পার্টিসিপেন্টরা, যারা সেরা 10 জন, অনেক ধরনের আইটেম পেয়েছিল এবং সাথে ছিল কনফিডেন্স সল্ট। যে সল্টের কনফিডেন্সে তারা কিন্তু খুব সুস্বাদু খাবার রান্না বান্না করছিল। যার আইটেম নিয়ে যখন সবাই রান্না বান্নায় ব্যস্ত, এখানে কিন্তু জাজেস যারা ছিলেন, পুষ্টিবিদরা ছিলেন, সবাই এই সেরা 10 জনের রান্না বান্না দেখছিলেন, তারা কিভাবে রান্না করছে, রান্নার মূল থিম কি এবং রান্নায় তারা কোন ধরনের পোস্টার ব্যবহার করছে। সবার সাথে আমিও ঘুরে ঘুরে দেখছিলাম এবং এনজয় করছিলাম। এখানে কিন্তু একটা লাইভ স্টেশন ছিল, যেখান থেকে যখন যেটা দরকার আমাদের পার্টিসিপেন্টরা নিয়ে নিচ্ছে। ওয়াও, এই আস্ত রসুন দিয়ে কিন্তু গরুর মাংস না হাঁসের মাংস রান্না করছিল জাজ এবং পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা। আমাদের কনফিডেন্স সল্ট নিয়ে কি বলছে একটু শুনে আসা যাক। পুষ্টিও কিন্তু হবে না, সেক্ষেত্রে কনফিডেন্স সল্টটাকে আপনি কত দিবেন? কনফিডেন্স সল্ট আসলে বরাবরই তাদের এই বিষয়টার খুব ভালো রেখেছে। তারা যে মানটা নিয়ন্ত্রণ করে, এটা আমার কাছে ভালো লাগছে, কারণ আমিও কনফিডেন্স সল্টের সাথে লং টাইম কাজ করছি। সো আমার মনে হয় যে চিটং সহ সারা বাংলাদেশে কনফিডেন্স সল্টকে আপু কেমন আছেন? কেমন লাগছে আজকে পাক্কা রাঁধুনিতে একটু ফাইনালিস্ট হয়ে এসে এত মজার মজার খাবার রান্না করে? অনেক ভালো। রান্না শেষে একে একে জাজেসদের সামনে কন্টেস্টেন্টরা তাদের খাবার পরিবেশন শুরু করে এবং জাজেসরা খাবারটা খাওয়ার পরে তাদের মতামত কন্টেস্টেন্টদের দিয়ে থাকে। এখানে কন্টেস্টেন্টদেরকে জিজ্ঞেস করা হয় খাবারটা কেন রান্না করেছে, কি মোটিভ নিয়ে রান্না করেছে, খাবারের নাম কি এবং খাবারের সাথে কোন ধরনের পুষ্টিগুণ জড়িয়ে আছে এবং খাবারের মধ্যে কোন ফিলিংসটা তাদের কাজ করছে। প্রশ্নগুলো অনেকে কিউট ছিল এবং জাজেসদের যে মতামত ছিল সেটা খুবই ভালো লেগেছে। দেন জাজেসদের এই মতামতের শেষে কনফিডেন্স সল্টের ছোট্ট একটু বিরতি। ইনি অ্যানাদার জাজ পেনিনসুলার সুশে, ওনার কাছ থেকে আমি কিছু জিজ্ঞেস করলাম পুরো পার্টিসিপেশন নিয়ে। দেন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল। সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক অনেক এনজয় করেছে। পুরো হল কিন্তু মানুষ দিয়ে ভর্তি ছিল এবং খুবই জমজমাট একটা প্রোগ্রাম ছিল কনফিডেন্স সল্ট এবং প্রথম আলোর। গান শেষে শুরু হয়ে গিয়েছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখানে যারা সম্মানিত জাজেস ছিল তাদেরকে পুরস্কার বিতরণ করা হয় এবং আমাদের কনফিডেন্স সল্টের পক্ষ থেকে কিন্তু তাদেরকে গিফট হ্যাম্পার দেওয়া হয়, যেটা আমি শুরুতেই বলেছিলাম। সবাই গিফট হ্যাম্পার পেয়েছে। এখানে যারা পার্টিসিপেন্ট ছিল সবাই কিন্তু সার্টিফিকেট পেয়েছে এবং আমাদের কনফিডেন্স সল্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার পেয়েছে। সাথে দেখতে পাচ্ছেন এই যে প্রধান অতিথি, তাকেও কিন্তু কনফিডেন্স সল্টের পক্ষ থেকে গিফট দেওয়া হয়। অ্যান্ড আমাদের কনফিডেন্স সল্টের যে নির্বাহী প্রতিনিধি আছেন তারা কিন্তু তাদের বক্তব্য রাখেন সম্পূর্ণ অনুষ্ঠান নিয়ে। এখানে সেকেন্ড রানার আপ হয়েছিলেন মাহিরা হোসাইন, উনি কিন্তু অসাধারণ রান্না করেছেন এবং ফার্স্ট রানার আপ হয়েছেন মোহাম্মদ বাজিদ, উনি কিন্তু তার মায়ের রান্না করে, মায়ের ফেভারিট রান্না করে কিন্তু সেকেন্ড হয়ে গিয়েছেন। এবং ফার্স্ট হয়েছেন এই জলি আপু এবং ওনার মাংস কষাটা ছিল অসাধারণ এবং উনি কিন্তু ফার্স্ট হয়েছেন। উনি পেয়েছেন কিন্তু আমাদের কনফিডেন্স সল্টের পক্ষ থেকে, প্রথম আলোর পক্ষ থেকে গিফট হ্যাম্পার, ক্রেস্ট এবং নগদ টাকা পুরস্কার। খুবই জমজমা একটা আয়োজন ছিল সিজন 4-এর এবং ইনশাল্লাহ নেক্সট এরকম আয়োজন থাকবে। অ্যান্ড লাস্টে ছিল খাবারের ধুম। এখানে কুপনের মাধ্যমে আপনাদেরকে অনেক অনেক খাবার দেওয়া হচ্ছিল অ্যান্ড আমি তো কুপন নিয়ে শুরু করলাম খাওয়া দাওয়া। সো নেক্সট আবার দেখা হবে এমন কোনো আয়োজনে। বাই বাই।